নমস্কার, মন বলছে কেউ আসবে। কৃষ্ণা বলছি। সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। আমার কিন্তু বাসন মাজা সমস্ত কিছু কাজ হয়ে গেছে। আর এই যে দেখছেন, এই বেসিনটা, রান্নাঘরের বেসিনটা প্রতিদিন আমাকে সাবান দিয়ে ধুতে হয়। তার কারণ এই বেসিনটা থেকেই আমি ঠাকুরের জল নিই। এই বেসিনটার উপরে আয়না টায়নাগুলো এখনও লাগানো হয়নি। যাই হোক, সেটা পরে হবে। আর এই জায়গাটা যেহেতু বেসিনটা সাদা, সব সময় একটু ধুয়ে রাখতে হয়। টিফিন বানাতে চলে এসেছি তরুণ আর ছেলের জন্য। গার্লিক ব্রেডে একটু স্যান্ডউইচ টাইপের করে দেবো। আলু সেদ্ধ গতকাল ছিল, সেই আলু সেদ্ধ শসা টসা দিয়ে, শসা না, পেঁয়াজ আলু সেদ্ধ দিয়ে একটা গার্লিক ব্রেডের করে একটা হালকা স্যান্ডউইচ করে দিচ্ছি। আজকে কিন্তু দিনটা বলা হয়নি, রবিবার। একটু পিৎজা সস ছিল আর টমেটো সস ছিল, বাটার দিয়ে স্যান্ডউইচটা করে দেব ওদের দুজনের জন্য। আমার জন্য কি সেটা দেখাচ্ছি আপনাদের এক্ষুনি। কারণ গার্লিক ব্রেডের বেশ বড় হয়, আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি গতকাল। হয়ে গেল ওদের স্যান্ডউইচ, দিয়ে দিলাম ওদেরকে খেতে। এটাকে দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে, বেশ বড়, একটা স্যান্ডউইচে পেট ভরে যায়। আর এই যে আমার জন্য করছি, এটা যতদূর সম্ভব নোর, এটা ম্যাগি বা ইপ্পি নয়, নোরের একটা নুডলস। আমি ভীষণ ভালো খাই জানেন। আমি প্লেন খেতে ভালোবাসি, তবে একটুখানি আলু সেদ্ধ ছিল, দিয়ে দিলাম। এই হলো আমার আজকে সকালের টিফিন। সকালের টিফিন খেয়ে আবার একটু অন্য কাজে নামতে হবে। চলুন এবার একটু অন্য কাজে শুরু করে দিই। আমার কিন্তু সমস্ত কাজ আগেই সকালেই বললাম হয়ে গেছে। এখন একটুখানি বাসনগুলোকে গুছিয়ে নিতে হবে। এই যে সব বাসন ধোয়া হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে নামবো। আর অন্য কাজ বলতে তো আপনাদের জানেন, রান্না করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। জন্য 1 কাপ চা বানিয়েছি আর তরুণের জন্য 1 কাপ চা বানিয়েছি। এবারে একটুখানি ছেলের ঘরে ঢুকে ছেলের বিছানাটাকে ঠিক করে দিচ্ছি। এখন ছেলে বলি না, এক ছেলে যেহেতু বাইরে চলে গেছে, এটা কিন্তু ছেলেদের ঘর। যাই হোক, জানলাটা খুলে দিলাম। আমার এই ছেলে আবার এই জানলা খোলাতে আপত্তি আছে একটু। বিকেলবেলা খুলবে, কিন্তু দিনের বেলা খুলবে না। আমি চাদরটাকে আজকে ছোটো একটা, চাদরটা বড় কিন্তু হাফ করে পেতেছি। যাই হোক, এই কাজগুলো করে তারপরে দেখুন, এই জানলাটা খুললে না, আমার ছেলে খোলে না, কিন্তু আমার যে কী ভালো লাগে এই জানলাটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর ভিউ। আমি আপনাদের আগেও বলেছি, ছেলের এই কিছু জিনিসপত্র থাকে যেগুলোকে খাটের উপরেই রেখে দিই। এই টাওয়েল ওর সারাক্ষণের ব্যাপার। এই কাজ, খুঁটিনাটি কাজই যেন বেশি করতে হয় বলুন আমাদের।
আমরা মেয়েরা তো এই কাজ করে করে গেলাম, চলে এলাম একটু বারান্দায় ওই চাটা নিয়ে। একটু বারান্দায় বসে থাকলে আমার অক্সিজেন পুরো ভরপুর। বারান্দায় গাছগুলোকে দেখছি, যবে থেকে কিনেছি তবে থেকেই বৃষ্টি পড়ছে। এই গাছগুলো যদি কিছু হয়ে যায় না, খুব কষ্ট লাগবে জানেন, কারণ এত কষ্ট করে গাছগুলোকে লাগালাম। দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত। কাজ করতে করতে দেখুন এই গাছটা কি লম্বা, এটাকে অ্যালামন্ডা গাছ মনে হয়। গাছের নামই আমি জানতাম না, কিন্তু আমার একটা এফবি বন্ধু আছে, সেই বন্ধুকে আমি টিচার ধরেছি। টিচারকে বলি, টিচার আমাকে সব গাছের নাম, ফুলের নাম বলে দেয়। কারণ সে যে কত ধরনের ফুল তার বাগানে আছে, মানে বলে বোঝাতে পারবো না। আমি তার থেকে জানতে চাই, বন্ধু এটা কি ফুল, বন্ধু ওটা কি ফুল, বলে দেয়। আমি কিন্তু কিছু কিছু ফুলের নাম জানি, কিন্তু সব ফুলের নাম আমার দ্বারা সম্ভব না জানা। যাই হোক, আস্তে আস্তে বাইরের দৃশ্যটা দেখি আর ভাবি, এটা হলো আমার সব থেকে বড় অক্সিজেনের জায়গা। সেই কথাটাই আমি বলছি কারণ বাইরে এত আওয়াজ আসে যে আমার ভয়েস কিছুই পাবেন না। এখানে দাঁড়িয়ে আমার বেশ কিছু সময় কেটে যায়। এখানে বসে বসে আমি এডিটিংও করি, কখনো কখনো এফবির এডিটিং করি, কিন্তু ওয়াইটির এডিটিং আমি রাতেই করি, যার জন্য আমার ভিডিওটা রাতে একটু ছাড়তে দেরিও হয়ে যায়। এইভাবেই চলতে থাকে সারাদিনের কাজ। আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু বলা যায় না বৃষ্টি যে কখন আসবে, এবং সেটা এসেও গেছিলো। সেটা পরেই তো, আমি তো এখন ভয়েস দিচ্ছি, সেটা আপনারা পরে দেখতেই পাবেন। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য যখন দেখি তখন মনে হয় এখানে সারাদিন বসে থাকি। ধ্যাৎ, বসলে হবে, কাজ করতে হবে তো, কাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? আর এই যে দেখুন সিনথেসাইজারটাকে আমি কোথায় নিয়ে এসেছি, ওখানে কিন্তু রান্না হচ্ছে। সিনথেসাইজারটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি, কারণ এখানে আমার একটা প্লাগ পয়েন্ট আছে এই ফ্রিজের। এই ফ্রিজের প্লাগ পয়েন্টটাকে আমি খুলে দিয়ে বাজাতে পারি, আবার বন্ধ করে রাখতে। এটা ছেলের অফিসের চেয়ার ছিল, যাই হোক এখন আমি ইউজ করছি। আর এই জায়গাটা তো অন্য কিছু করব, কিন্তু যতদিন না করছি ততদিন। এই গাছটা দেখুন, আমার ভীষণ ফুল দিচ্ছে কিন্তু এই গাছটা। রান্না বসিয়ে দিলাম, কাতলা মাছ এনেছে, কাতলা মাছের পেটি এনেছে, কাতলা মাছ করব। কিভাবে করব সেটা দেখাই। করতে দেখলাম বাইরের আকাশটা না বেশ মেঘলা ওয়েদার। আহা, যেন মন বলছে কিছু একটা গান করি। আহা, এই আকাশের গান দেখলেই মনে হয় যেন আমার না এই প্রকৃতি দেখতেই যেন একটু বেশি ভালো লাগে। গান তো সারাক্ষণ গাইছি, এফবির জন্য গাইছি,
এমনিও গাইছি। এই যে দেখুন, দেখছি তো, সেটা আপনাদের দেখাচ্ছি। খুব ভালো লাগে। আমার এই জানলাটা থেকে বাইরের পরিবেশটা আমি সারাদিন উপভোগ করি। কখনো কখনো ছাদেও চলে যাই। ছাদ থেকে তো পুরো চারদিকের ভিউ পাওয়া যায় না, ওই জন্য ছাদে যাই। আর নাহলে এই জানলাই হলো আমার অক্সিজেন। যাই হোক, জানলাগুলো সব ঘরেরও বন্ধ করে দিতে হলো, বৃষ্টি আসছে। এই যে আমি তিল নিয়েছি, আর মাছের ঝোলটা করব কাতলা মাছ, তিল, আর নিয়েছি হচ্ছে চার মগজ আর দই। এই দিয়ে করব আমার কাতলা মাছের ঝোল। রান্নাটা করতে একটু দেরি হলো। যাই হোক, ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোল, একটু শসা কেটে দিয়েছি, আলু ভাজা, ডাল। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।